রাধে রাধে বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি আজ আমি আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো। সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই নানপুরি বানানোর জন্য একটা বাটি মেপে সমস্ত উপকরণ নেব। একটা পাত্র নিয়েছি, এই পাত্রে এই বাটি মেপে নিয়ে নিচ্ছি 3 বাটির মতন ময়দা। ভর্তি ভর্তি করে নিলাম ময়দাটা। পুরোপুরিভাবে ভর্তি ভর্তি করে 3 বাটির মতন ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 বাটি ময়দার জন্য 1.5 চামচের মতন চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আজকের এই নানপুরি বানানোর জন্য যেটা মেন উপকরণ সেটা হলো ইস্ট। অনুষ্ঠান বাড়িতে কিন্তু নানপুরি বানালে অবশ্যই করে কিন্তু ইস্ট দেয়। 1 চামচের মতন ডাই ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি এই ইস্টটা ব্যবহার করেছি, যে কোনো মুদি দোকানে এই ইস্টটা আপনারা পেয়ে যাবেন। হাত দিয়ে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মেখে নেব। ময়দার সাথে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সাদা তেল। তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিশাতে হবে, একটু হাতে সময় নিয়ে। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেই বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়েছি 1 বাটি টক দই। দইটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে, ঠান্ডা হলে আগে থেকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে করে নেবেন। ঠান্ডা দই এখানে ব্যবহার করা যাবে না। অল্প অল্প দইটা দেব আর মেশাতে থাকবো। 3 বাটি ময়দার জন্য এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। সব দইটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। দই দিয়ে মাখতে ঠিক ময়দাটা এইভাবে মাখানো হয়েছে। এরপর ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি, লিকুইড দুধ। অল্প অল্প দেবো আর ময়দাটা মেখে নেব। খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। একেবারে অনেকটা দুধ দিয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু ময়দাটা লুজ হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব। অল্প অল্প গরম দুধ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এমন করেই মাখতে হবে যেন ময়দাটা বেশ অনেকটাই নরম হয়, হাতে লেগে যাবে এমন করে মাখাতে হবে। এবার হাতে একটু রিফাইন তেল মেখে নিচ্ছি। হাতে একটু রিফাইন তেল মেখে আরও 5 মিনিটের মতন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। যেই পাত্রে ময়দাটা রাখবো সেই পাত্রটা একটু বড় দেখে নিতে হবে, কারণ ময়দাটা একটু ফুলবে। সেই পাত্রে একটু তেল মেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তেলটা মেখে নিয়ে ময়দাটার ডোটা রেখে দেব। একটা বড় পাত্রে ময়দার ডোটা রেখে দিলাম। এখন উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব। পুরোপুরিভাবে 2 ঘন্টা ময়দার ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন দেখুন ডোটা কতটা কম রেখেছিলাম আর ফুলে কতটা হয়েছে। হাতে তেল মেখে আবারও একবার ভালোভাবে মেখে নেব। যেহেতু ইস্ট আর টক দই দেওয়া আছে তাই এরকম একটু ফুলে যাবে। আর একবার হাত দিয়ে ভালোভাবে মেখে তারপর লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। সবকটা লেচি একইভাবে কেটে নিয়ে একটা লেচি
হাতে নিয়ে নিয়েছি। এইভাবে লেচিটা রেডি করব কিভাবে দেখুন, এইভাবে করে লেচিটা রেডি করতে হবে। সব কটা মুখ এক জায়গায় করে হাতের সাহায্যে গোল করে নেব। একটা লেচি আমি রেডি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেচি আগে রেডি করে নেব। হাতের সাহায্যে এরকম গোল করে এইভাবে করে নিতে হবে। প্রত্যেকটা লেচি আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। এখন একটা নানপুরি আমি বেলে নেব, তাই বেলুন পিড়িতে আর বেলুন কাঠে একটু সাদা তেল মেখে নিয়েছি। নানপুরিটা একটু মোটা করেই বেলতে হবে। দেখুন আমি ঠিক থিকনেসটা কতটা মোটা রেখেছি, এর থেকে বেশি বড় করা যাবে না। এদিকে দেখুন নানপুরি ভাজবো বলে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, নানপুরিটা সাথে সাথে বেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে এক পিঠ ফুলে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে। আর একইভাবে খুব ভালোভাবে নানটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে যদি নানপুরিগুলো ভাজা হয়, তাহলে প্রত্যেকটা নানপুরি এই একইভাবেই ফুলবে। সবকটা নানপুরি আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন চলুন নানপুরিগুলো দেখাই কতটা সুন্দর হয়েছে। যেইভাবে মুড়বেন সেইভাবেই মুড়া হবে। একটা কেটেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন। আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি রেসিপি সহজভাবে বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।